আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাতীয় মাছ ইলিশ ভাজার রেসিপি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে আমি প্রথমেই কয়েক টুকরা মাছ নিয়ে নিলাম এবং মাছটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে মাছের মধ্যে আমি লবণ আর হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দিব। তো প্রথমেই হলুদের গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ এবং মরিচের গুঁড়া ১ চা চামচ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর মাছগুলো এক এক করে দিয়ে নেব। তো এখানে মাছের মধ্যে কিন্তু মাছের পেটে ডিম ছিল, ডিম সহই এই মাছটা ভাজা হচ্ছে। ইলিশ মাছ সবারই অনেক প্রিয় খাবার, জাতীয় মাছ বলে কথা। আর ইলিশ মাছের ডিম সবারই অনেক পছন্দের, আমারও অনেক ভালো লাগে খেতে। কিন্তু একটা মানুষ আছে যে আমার দেখা একটা মানুষ যে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, খায় না। তিনি হচ্ছেন আমার দাদি। আমার দাদি ইলিশ মাছ খায় না, ওনার নাকি ইলিশ মাছ খেলে মাথাটা ঘোরায়, কেমন জানি লাগে। ছোটোবেলা থেকেই নাকি ইলিশ মাছটা খেতে পারে না। তো মাঝে মাঝে মজা করে বলি, জীবনের সেরা স্বাদটাই তো তুমি পেলে না। বলি যে তোমার বাবা মনে হয় ছোটোবেলায় তোমাকে ইলিশ মাছ খাওয়ায় শেখায় নাই, এজন্য তুমি খেতে পারো না। তখন বলে যে না, আমার আব্বা সব কিছু শেখাইছে, খাওয়াইয়া সব কিছু খাইতে পারি, কিন্তু এটা ছোটোবেলা থেকে খাই নাই, আমার খাইলে মাথা মাথা ঘোরায়, এই জন্য খাই না। তো এরকম মজা করি অনেক সময়। তো এখানে ইলিশ মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। এই পর্যায়ে এই তেলের মধ্যেই অল্প কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ ভেজে নিলাম। আর মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ ভাজা না হলে মাছ ভাজা জমেই না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।